নমস্কার, আমি রীনা ভরদ্বাজ। বারাসাত অ্যাস্ট্রো রিসার্চ ইনস্টিটিউট অ্যান্ড হিউম্যান ডেভেলপমেন্ট সোসাইটির পক্ষ থেকে আমার সকল বন্ধু এবং ফলোয়ার্সদের শুভেচ্ছা জানিয়ে আজকের রাশিফল শুরু করছি। নতুন বছরের নতুন যে মাস শুরু হয়েছে, এই মাসের মধ্যে কিন্তু অনেক উত্থান পতন আমরা দেখতে পেয়েছি। এই মাসেতেই কিন্তু সরকার পরিবর্তন এবং তার সাথে সাথে মাধ্যমিক এবং উচ্চ মাধ্যমিকেরও কিন্তু রেজাল্ট বেরোবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রতিটা মানুষের এই যে নতুন একটা সময় গেল, তো সেখানে কি হচ্ছে, প্রত্যেকটা মানুষের একটা চিন্তাধারা থাকে যে আমার কোন কোন দিকে নতুন কিছু হবার সম্ভাবনা রয়েছে। যদিও কিন্তু এই বিষয়গুলো তার নিজস্ব চার্ট বা হরোস্কোপের গ্রহদের অবস্থান, নক্ষত্রদের অবস্থানের উপরে অনেকটাই কিন্তু ডিপেন্ড করে যে অর্থনৈতিক ভাগ্য বা স্বাস্থ্য ভাগ্য বা তার লাভ ক্ষতি যেটাই হোক কতটা ভালো হবে বা মন্দ হবে। যদি কোনো মন্দের দিক আসে বা বিপদের দিক আসে, কোন কোন দিক থেকে আসবে, এই বিষয়গুলোকে আগে থাকতে জেনে সচেতন হবার জন্যই কিন্তু রাশিফলের বর্ণনা করা। আজকে যেটা শুরু করব সেটা হচ্ছে ধনু রাশি থেকে মীন রাশি পর্যন্ত জাতক জাতিকাদের কেমন যাবে। প্রথমেই আসি ধনু রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো প্রথমেই বলি যে আপনাদের ক্ষেত্রে যে প্রয়োজনীয় অর্থ চট করে কিন্তু হাতে আসবে না, এবং হাতে আসার থেকেও তুলনায় যেটা দেখা যাচ্ছে যে খরচের পরিমাণটা প্রচুর পরিমাণে কিন্তু বাড়বে, এবং তার সাথে সাথে দেখা যাচ্ছে যে ব্যয়ের মাত্রাও যেমন বাড়বে, তার সাথে সাথে দেখা যাচ্ছে যে হঠাৎ করে অ্যাক্সিডেন্টালি কোনো কারণে বা রোগগ্রস্ত হওয়ার কারণে আপনাদের বেশ কিছু পরিমাণ টাকা ক্ষতিগ্রস্ত হওয়া বা ব্যয়ের পরিমাণটা বেশ বাড়ছে। এরপরে বলি যে যারা ধনু রাশির জাতক জাতিকা আছে, তাদের ক্ষেত্রে কেরিয়ারের দিক দিয়ে আপনাদের বা যারা ব্যবসার সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে। তো ব্যবসার ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন কোনো বিনিয়োগ আসবে, নতুন কোনো অফার আসবে এবং কাজের কোনো সূত্র আপনারা পাবেন, এবং ব্যবসার জায়গাটা যথেষ্ট কিন্তু ফ্রুটফুল থাকবে। যারা চাকরির ক্ষেত্রে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে চাকরিস্থলে হঠাৎ করে কোনো বচসা তৈরি হবে বা একটা ঝামেলা তৈরি হওয়ার কারণে চাকরি ছেড়ে বেরিয়ে আসা বা বরখাস্ত হওয়ারও কিন্তু যোগ রয়েছে। এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন, যারা শিক্ষার্থী আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান, যারা প্রাইমারি শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে শিক্ষার মান খুব একটা কিন্তু ভালো থাকবে না, কারণ মানসিক অশান্তি বা পরিবারগত অশান্তির কারণে চট করে আপনারা মনোনিবেশ করতে পারবেন না, ফলে আপনাদের প্রাইমারি শিক্ষার মান এবং রেজাল্টের মান দুই কিন্তু খারাপ হবে। তাই পারিবারিক বচসা বা পারিবারিক কোনো অশান্তিকে একটু এড়িয়ে চলার চেষ্টা করুন। এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছেন, তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে শিক্ষার মান খুব একটা ভালো না থাকলেও পরবর্তীকালে কিন্তু এই জায়গাটা আপনারা ওভারকাম করতে পারবেন এবং তার সাথে সাথে রেজাল্টের মানও কিন্তু ভালো থাকবে। এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন, এদের স্বাস্থ্য কেমন থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করেই আপনাদের বুক সংক্রান্ত সমস্যা বা হঠাৎ করে ঠান্ডা লেগে যাওয়া বা বুকে কোনো আঘাত হওয়া, এই জাতীয় একটা সমস্যা দেখা দেবে। মায়ের শরীর নিয়ে কিন্তু চিন্তায় থাকবেন এবং হঠাৎ করে তাদের স্বাস্থ্যের অবনতি দেখা যাবে। এর সাথে দেখা যাচ্ছে যে হরমোনাল কোনো সমস্যা আপনাদেরকে ধরবে। তো এই দিকগুলো কিন্তু আপনাদেরকে খেয়াল রাখতে হবে। আচ্ছা, এরপরে আসি ধনু রাশির জাতক জাতিকা যারা আছেন, এদের সম্পর্ক কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের সম্পর্কের মধ্যে মধুরতা যথেষ্ট পরিমাণে বজায় থাকবে, এবং যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে মাসের প্রথম দিকে সম্পর্কের মধ্যে একটা দোটানা ভাব
সম্পর্কটাকে আগিয়ে নিয়ে যাব, নাকি এখানেই ব্রেকআপ করে দেবো, এই একটা বিষয় কিন্তু চলতে থাকবে। কিন্তু মাসের শেষার্ধের দিকে সেই জায়গাটা কিন্তু অনেকটাই আপনারা আপনাদের যে মনের দ্বিধাদ্বন্দ্বের যে প্রশ্নটা, সেটা অনেকটাই কিন্তু আপনারা ক্লিয়ার হতে পারবেন। বা বলতে পারেন কিছু কিছু মানুষদের ক্ষেত্রে প্রেমজ সম্পর্ক অনেকটাই ভালোর দিকে আগাবে। আরেকটি কথা হচ্ছে, যারা ধনু রাশির জাতক জাতিকা আছে, যারা অবিবাহিত আছেন, যারা হয়তো প্রেমজ রিলেশনের সাথেও যুক্ত নেই, তাদের ক্ষেত্রে কিন্তু বিয়ের একটা কিন্তু সম্বন্ধ আসার যোগ রয়েছে, বা কারো কারো ক্ষেত্রে বিবাহ ঠিক হয়ে যাওয়ারও কিন্তু যোগ এখন দেখা যাচ্ছে। এরপরে আসি মকর রাশির জাতক জাতিকা, এদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো অর্থনৈতিক ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে টাকার পরিমাণ বা প্রয়োজনীয় অর্থের থেকে একটু বেশি পরিমাণ অর্থই কিন্তু আপনাদের হাতে চলে আসবে, এবং তার সাথে সাথে কিন্তু ব্যয়ের মাত্রাও কিন্তু বাড়বে। আসার সাথে সাথে কিন্তু ব্যয়ের মাত্রাও বাড়বে। এরপরে আসি এদের বিজনেস ভাগ্য কেমন যাবে বা কেরিয়ারের দিক থেকে। যারা ব্যবসার সাথে যুক্ত আছে তাদের মোটামুটি একটা টানাপোড়েন বা ভালো মন্দ মিশিয়েই কিন্তু চলবে। কিন্তু যারা চাকরির স্থলে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কিন্তু সরকারি কোনো সাহায্য পাওয়া, বা বা তাদের চাকরির স্থলে দেখা যাচ্ছে যে নতুন কোনো পদ আপনারা কিন্তু পেতে চলেছেন, বা পাওয়ার কথাবার্তা কিন্তু আগাবে। আচ্ছা, এরপরে আসি মকর রাশির জাতক জাতিকা, যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে শিক্ষার মান প্রথমের দিকে ভালো না থাকলেও মাসের শেষার্ধের দিকে যথেষ্ট পরিমাণে কিন্তু শিক্ষার মান ভালো থাকবে, এবং আশানুরূপ আপনারা ফল লাভ করবেন। এবং যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে পড়াশোনার মধ্যে একটু ধৈর্য রাখার চেষ্টা করুন, কারণ কোনো না কোনো সময় হঠাৎ করে আপনাদের ধৈর্য হারিয়ে ফেলবেন, বা পড়াশোনা অনেকটাই করছেন কিন্তু হঠাৎ করে মনে হবে যে আমি যেন ভুলে যাচ্ছি, বা ভুলে যাওয়ার একটা সমস্যা আসবে, যার ফলে কিন্তু কনফিডেন্স লেভেলটা অনেকটাই কমে যাবে। কিন্তু মাসের শেষার্ধের দিকে এই কনফিডেন্স লেভেল আপনারা ধীরে ধীরে অনেকটাই ফিরে পাবেন। শুধুমাত্র চেষ্টাটা করে যান, ভয় পাবেন না, তাহলে কিন্তু আপনাদের রেজাল্টের মান ভালো হবে। আচ্ছা, এরপরে আসি মকর রাশি জাতক জাতিকা, এদের স্বাস্থ্য কেমন থাকবে। স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে পেট এবং লিভার সংক্রান্ত সমস্যা, স্পেশালি ক্ষুদ্রান্তের কোনো সমস্যা দেখা দেবে, বা একটা দীর্ঘদিন ধরে পেট নিয়ে একটা সমস্যায় কিন্তু এই মাসটা বেশ কিন্তু আপনারা ভুগবেন। এবং দেখা যাচ্ছে যে হঠাৎ করে হাতে আপনাদের চোট পাওয়া, হাতে চোট বা আঘাত লাগা, বা হাত কেটে গিয়ে রক্তপাত হওয়া, এই জিনিসগুলো কিন্তু চলতে থাকবে। এরপরে আসি যে মকর রাশি জাতক জাতিকা, এদের সম্পর্ক কেমন থাকবে। সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা দাম্পত্য রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে সম্পর্কের মধ্যে মধুরতা বজায় থাকবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে মাসের প্রথম দিকে ভালো থাকলেও, অর্থাৎ সম্পর্কের মধ্যে গভীরতা থাকলেও শেষের দিকে কিন্তু একটু চাপা অভিমান বা একটু ভুল বোঝাবুঝির পরিমাণ কিন্তু বেড়ে যাবে। যারা একদমই কোনো কিছু সম্পর্কের মধ্যে নেই কিন্তু তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে একটা বিবাহের কথাবার্তা কিন্তু ধীরে ধীরে আগাবে। আচ্ছা, এরপরে আসি কুম্ভ রাশি জাতক জাতিকা, এদের ক্ষেত্রে অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো অর্থনৈতিক ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনাদের বেশ কিছু পরিমাণ টাকা নষ্ট হয়ে যাবে, বা চুরি হয়ে যাবে, বা কোনো হিসেব পাবেন না। হঠাৎ করে একটা অর্থনৈতিক ব্যয় প্রচণ্ড মাত্রায় কিন্তু দেখা যাবে, এবং যেটার আপনি হয়তো হিসাবও ঠিকমতো পেলেন না। দ্বিতীয় কথা হচ্ছে যে এদের কেরিয়ারের দিক থেকে বিজনেসটা কেমন থাকবে। তো বিজনেসের মধ্যে একটা ডামাডোল কিন্তু লেগেই থাকবে। খুব যে ভালো রেজাল্ট এই মাসে আপনারা পাবেন তা কিন্তু দেখা যাচ্ছে না। এরপরে আসি যারা চাকরিস্থলে যুক্ত আছে তাদের ক্ষেত্রে কি হবে। চাকরিস্থলে যুক্ত আছে তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে নতুন কোনো
কাজের অফার আপনাদের আসবে। এতদিন ধরে যদি চাকরিস্থলে কোনো একটা সমস্যার মধ্যে যেটা চলছিলেন, সেই জায়গাতে অনেকটাই সমস্যা কম থাকবে, কাজের প্রেশারও কিন্তু আপনাদের কম থাকবে। কিন্তু খেয়াল রাখতে হবে, কথাবার্তা কিন্তু একটু বুঝে বলুন, কারণ কথা ভুল বলার কারণে অনেকের সাথে বা আত্মীয়র সাথে বা কলিগদের সাথে আপনাদের কিন্তু বিরোধ তৈরি হবে। তাই চেষ্টা করবেন কথাবার্তা বুঝে বলা বা চট করে কোনো কিছু না বলা। শোনার ক্ষমতা ধীরে ধীরে গ্রো করুন। তাহলে কি হবে যে আপনার কাজের জায়গা এবং আপনার ফ্যামিলির জায়গাতে দুটোই কিন্তু আপনি একটা শান্তিপূর্ণ সময় অতিবাহিত করতে পারবেন। এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে কেমন যাবে। শিক্ষার্থীর ক্ষেত্রে দেখা যাচ্ছে যে শিক্ষার মান, আপনারা যথেষ্ট পড়াশোনা করছেন, যথেষ্ট প্রেশার নিচ্ছেন বা প্রচণ্ড পরিমাণে প্র্যাকটিস করছেন, কিন্তু সামান্য সামান্য কারণে সিলি মিস্টেক হওয়ার জন্য এবং অতিরিক্ত ওভার কনফিডেন্সের কারণে কি হবে যে ভুল লেখার জন্য প্রাপ্ত নাম্বার থেকে আপনারা বঞ্চিত হবেন। এরপরে আসি যারা উচ্চ শিক্ষার্থী আছে, উচ্চ শিক্ষার্থীদের পড়াশোনা এবং রেজাল্ট দুয়ের মান কিন্তু যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। এরপরে আসি এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে আপনাদের চোখ নিয়ে কোনো একটা সমস্যা দেখা দেবে, স্পেশালি হচ্ছে আপনাদের বাঁ চোখ নিয়ে সমস্যা কোনো কিছু দেখা দিতে পারে এবং তার সাথে হচ্ছে যে আপনাদের দাঁত বা কথা বলার জায়গাতে কোনো একটা সমস্যা বা গলা রিলেটেড কোনো একটা সমস্যা দেখা দিতে পারে। তো এই দিকটা কিন্তু একটু আপনাদেরকে খেয়াল রাখতে হবে এবং হঠাৎ করে মাথার যন্ত্রণা হওয়া বা মাথায় আঘাত লাগা এই যোগগুলো কিন্তু রয়েছে। এরপরে আসি কুম্ভ রাশির জাতক জাতিকা, এদের সম্পর্ক কেমন থাকবে। তো সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে দাম্পত্য সম্পর্ক একদমই ভালো থাকবে না। একটা চড়াও উতরাও বা ধরুন একটা উদ্বেগ উৎকণ্ঠাপূর্ণ একটা সমস্যার মধ্যে দিয়েই কিন্তু এটা চলবে। যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রেমের হচ্ছে সুমধুরতা বাড়বে এবং তার সাথে সাথে হচ্ছে এই মাসে কিন্তু অনেকেরই বিবাহের কথা কিন্তু আগিয়ে যাওয়ার সম্ভাবনা রয়েছে। এরপরে আসি আমরা মীন রাশির জাতক জাতিকা। তো মীন রাশির জাতক জাতিকাদের অর্থনৈতিক ভাগ্য কেমন যাবে। তো সেক্ষেত্রে দেখা যাচ্ছে যে হঠাৎ করে পৈতৃক সূত্র ধরে একটা ভালো অ্যামাউন্ট পাওয়ার কিন্তু যোগ রয়েছে এবং সরকারি রিলেটেড কোনো কর্ম বা সরকারি রিলেটেড কোনো সাহায্য আপনারা কিন্তু পেতে চলেছেন এই মাসে। এরপরে বলি ব্যয়ের মাত্রাটা কিন্তু বাড়বে এবং সেখানে দেখা যাচ্ছে যে কোনো অসুখ বিসুখ কারণে বা হসপিটাল ঘর করার কারণে ব্যয়ের মাত্রাটা কিন্তু বাড়বে। আচ্ছা, এরপরে আসি যে এদের কেরিয়ারের দিকে দেখতে গেলে বিজনেস ভাগ্য কেমন যাবে। তো বিজনেস খুব একটা ভালো কিন্তু আপনাদের যাবে না, তবে নতুন কিছু পথ বা নতুন কোনো বিজনেস আইডিয়া বা নতুন কেউ আপনাকে নতুন কোনো প্রজেক্টের সাথে যুক্ত হওয়ার কথাও কিন্তু আপনারা পাবেন। তবে চট করে কোনো পার্টনারশিপ ব্যবসার মধ্যে যাবে না, যা একদমই না। এবং তার সাথে হচ্ছে বিজনেসের যে ভাগ্যটা সেই জায়গাটা দেখা যাচ্ছে আপনি চেষ্টা করছেন কিন্তু ফলাফলটা কিন্তু খুব ভালো পাবেন না। এরপরে আসি যারা চাকরিস্থলে যুক্ত তাদের ক্ষেত্রে কি হবে। চাকরিস্থলে যুক্ত তাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে কাজের প্রেশার প্রচন্ড পরিমাণে থাকবে, কিন্তু এর সাথে সাথে একটা ভালো অফার বা একটা ছোটখাটো হলেও কিন্তু প্রমোশনের যোগ রয়েছে, বা বলতে পারেন যে কাজের প্রেশার থাকলেও সেখান থেকে আপনি সুষ্ঠুভাবে বেরিয়ে আসতে পারবেন। আচ্ছা, এরপরে আসি যে মীন রাশির জাতক জাতিকা যারা শিক্ষার্থী আছেন তাদের ক্ষেত্রে বলবো যে প্রাইমারি শিক্ষার্থীদের শিক্ষার মান যথেষ্ট পরিমাণে ভালো থাকবে। এরা যেমন পড়াশোনাতেও তুখর হবে এবং তেমনি আশানুরূপ রেজাল্টও কিন্তু এরা লাভ করবে। যারা উচ্চ শিক্ষার্থী আছে তাদের ক্ষেত্রে বলবো যে প্রচণ্ড পরিমাণে কম্পিটিশনের লেভেলটা বাড়বে এবং প্রচণ্ড পরিমাণে প্রতিযোগিতাটা বাড়বে এবং তার সাথে সাথে পারিবারিক কিছু সমস্যার কারণে আপনাদের পড়াশোনায় কিন্তু সেভাবে মনোনিবেশ কিন্তু করতে পারবেন না, যার ফলে দেখা যাচ্ছে যে পড়াশোনার লেভেল খুব একটা ভালো থাকছে না।
আচ্ছা, এরপরে আসি মীন রাশির জাতক জাতিকা, এদের স্বাস্থ্য ভাগ্য কেমন যাবে। তো স্বাস্থ্য ভাগ্যের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে মাথার যন্ত্রণা হওয়া বা মাথায় লাগা বা মাথার কোনো একটা সমস্যা কিন্তু আপনাদের দেখা দেবে, এবং দেখা যাচ্ছে যে আপনাদের পেট সংক্রান্ত একটা সমস্যা এবং হঠাৎ করে পায়ে যন্ত্রণা শুরু হওয়া, এই বিষয়গুলো কিন্তু আপনারা ভুক্তভোগী হবেন। সরি। এরপরে এরপরে আসি এদের সম্পর্ক কেমন থাকবে। তো সম্পর্কের ক্ষেত্রে দেখা যাচ্ছে যারা দাম্পত্য সম্পর্কের সাথে যুক্ত আছেন তাদের হঠাৎ করে এই মাসের প্রথম দিকে যতটা মনোমালিন্য বাড়বে বা বেড়েছে, এর পরবর্তীকালে মাসের শেষার্ধের দিকে কিন্তু সম্পর্কের মধ্যে মধুরতা না বজায় থাকুক, কিন্তু দূরত্বটা আস্তে আস্তে কমবে বা বচসা ব্যাপারটা অনেকটাই কম থাকবে। আচ্ছা, এরপরে বলি যারা প্রেমজ রিলেশনের সাথে যুক্ত আছে তাদের ক্ষেত্রে বলবো যে মোটামুটি একটা ভালো মন্দ মিশিয়ে এই সময়টা আপনাদের চলবে। এছাড়া মীন রাশির জাতক জাতিকা যাদের অনেকের দেখবেন যে এই মাসটাতে যাদের যাদের বিয়ের কথাবার্তা আগিয়েছে, হঠাৎ করে কোনো কারণবশত থেমে যাওয়া, স্থগিত হয়ে যাওয়া বা বলতে পারেন বিয়ে ভেঙে যাওয়ারও কিন্তু যোগ চলছে। যদি আমার কথা আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, ফলো করবেন, কমেন্ট করবেন। যদি কোনো প্রশ্ন থাকে তাহলে আমার দেয়া নাম্বারে আপনারা অবশ্যই কিন্তু হোয়াটসঅ্যাপ করতে পারেন, এবং দরকার পড়লে আপনারা সরাসরি স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করতে পারেন। নমস্কার।